দেখুন কালারটা ঠান্ডা যত হবে তত কালারটা সুন্দর হবে। এখন হয়তো দেখতে ভালো লাগছে না, কিন্তু যত ঠান্ডা হয়ে আসবে তত কালারটা দেখতে সুন্দর হবে। গরম তরকারি যখন ফোটে তখন কালারটা খুব একটা দেখতে ভালো লাগে না, কারণ এই যে বাষ্পগুলো উঠছে এটাতে ক্যামেরাটা কভার করে ফেলছে, যার কারণে কালারটা নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর হয়েছে। এখন হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি সিম ফুলকপি দিয়ে একটা মাছের ঝোল করছি। প্রথমে তো এই যে দেখুন মাছগুলো ধুয়ে রেডি করে এনেছি, লবণ দিয়েছি, এখন হলুদ গুঁড়ো দেব, দিয়ে মাছটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। লবণ আর একটু দিয়ে দিই বেশি করে। মাছটা সুন্দরভাবে এভাবে করে মেখে 5 মিনিট ধরে রেখে দেবো, তারপরে রান্নাটা করব। এই যে আমার মাছের লবণ হলুদ লাগানো হয়ে গেছে। এদিকে সবজি কেটে নিয়েছি, আলু, ফুলকপি, আর আছে সিম আর কাঁচা লঙ্কা। সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। একে একে দেখতে থাকুন রান্নাটা কিভাবে করি। তো এখন গ্যাসটা অন করে দেব। রান্নাটা দ্রুত হওয়ার জন্য আমি দুই পাশে দুইটা কড়াই বসিয়েছি, কালো কালো ভূতের মতো দুইটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন রান্নাটা করব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, দুটো কড়াইতেই তেল দিয়ে দেবো। সবজিটা ভাজতে অনেকটা সময় লাগবে, এই জন্য সবজিটা ওই কড়াইতে চাপিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো ছেড়ে দেবো। অন্য কড়াইতেও তেল গরম হয়ে গেছে, আমি ফুলকপিগুলো ছেড়ে দেবো। আলু ফুলকপি একসঙ্গে দিয়ে দিচ্ছি। লবণ ফুলকপির মধ্যে দিয়ে দেবো, অল্প একটু হলুদ, কপিটা খুব সুন্দর করে ভেজে নেব। কপিটা যত সুন্দর করে ভাজা হবে খেতে তত টেস্ট হবে, এই জন্য খুব ভালো করে কপিটা ভেজে নেব। এদিকে মাছটাও ভাজা হয়ে যাচ্ছে। মাছটা ভেজে এই তেলের, আমি কপির মধ্যে ওখানে কোনো ফোড়ন দিইনি, মাছটা তুলে এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে তারপরে মশলা কষিয়ে রান্নাটা করবো। তো দেখে থাকুন রান্নাটা কেমনভাবে করি, আশা করি সবার ভালো লাগবে। মাছগুলো একটু ভাজা হয়ে গেছে, এখন উল্টে দেবো। আস্তে আস্তে কপিটা খুব সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, আমার এই রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো লাগলে পেজটা একটা
সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়েছি। সিমগুলো কপির সঙ্গে দিলে ঘেটে যেত, এই কারণে আমি আলাদা করে ভেজে নেব, নিয়ে তারপরে ফুলকপির সঙ্গে মিশিয়ে দেবো। সিমের মধ্যে হালকা একটু লবণ দিয়ে দেবো যাতে দ্রুত ভাজা হয়ে যায়। কপিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর কপিটা ভাজা হয়ে গেছে। আর একটু ভাজবো, হালকা আছে, আজ কমিয়ে দিয়েছি। সিমগুলো যতক্ষণ ভাজা না হয় ততক্ষণ কপিটা হালকা করে নাড়তে হবে। এখানে আমি একটা মশলা রেডি করেছি। এর মধ্যে আছে একটা পেঁয়াজ, 1 কোয়া রসুন, আর 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, আর 1 টুকরো আদা। সব কিছু একসঙ্গে বেটে আমি যেই মশলাটা বেটেছি ওর মধ্যে একটু জল দিয়ে এই গুঁড়ো মশলাটা ভেজানোর জন্য এভাবে গুলে রাখলাম। সব কিছু আছে অল্প অল্প। তার মধ্যে রসুনটা মাত্র 1 কোয়া, শুধু ফ্লেভারের জন্য। আর আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, নর্মালি যে মশলাগুলো সবসময় ব্যবহার করা হয় সেগুলো খুবই অল্প পরিমাণে দিয়েছি। দেখুন সিমগুলো ভাজা হয়ে এসছে, আর একটুখানি ভেজে নামিয়ে দেবো। আর একটু কমিয়ে দিই, খুবই ভালো হয়ে গেছে। সিমগুলো একটু ভেজে না নিলে তেমন একটা গন্ধ লাগে, এই জন্য সিমগুলো আমি একটু ভেজে নিচ্ছি। সিম ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। তুলে এভাবে তেল ঝরিয়ে আমি ফুলকপির সঙ্গে মিশিয়ে দেবো। আমার এই কড়াইটা অনেক পুরনো কড়াই, রান্না করতে করতে একদম কালো হয়ে গেছে। এখন তো নন স্টিকের মতো হয়ে গেছে, কোনো কিছু লেগেও যায় না। সুন্দর ভাজা, যে কোনো মাছ ভাজলে বা অন্য কিছু ভাজলে সুন্দর উঠে যায়। কপির সঙ্গে মিশিয়ে দিয়েছি। এই তেলে দিয়ে দেবো আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। এবার দেবো কয়টা বড়ি, ভেজে নেব সুন্দর করে। সুন্দর করে ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে কষিয়ে নেব। বড়িটা খুব সুন্দর করে ভাজতে হবে, ভালো ভাজা হলে টেস্টটাও ভালো হবে। আর এই কারণেই আমার কড়াই এত কালো হয়ে যায়। সবসময় ভেজে তরকারি রান্না করি, না ভাজলে আমার কাছে ভালো লাগে না। সবজি হোক, যে কোনো জিনিস হোক, একটু ভেজে রান্না করলে টেস্ট হয়। ব্যাস, বড়ি ভাজা হয়ে গেছে। এখন এই যে মশলাটা গুলে রেখেছিলাম, বড়িটা কষাবো, এই জন্য আমি জলটা একটু বেশি করে দিয়েছি। কারণ আমার সবজিগুলো ভাজা, সবজিতে জল দিয়ে বেশিক্ষণ জ্বালালে ঘেটে যাবে, এই জন্য বড়িটা আগে থেকে কষিয়ে নেব। সামান্য একটুখানি লবণ, সবজিতেও লবণ দেওয়া আছে, এই জন্য সবটার মধ্যে অল্প অল্প করে লবণ দিচ্ছি, যাতে সব কিছু ব্যালেন্সটা ঠিক থাকে। এখন এটার মধ্যে দেবো হলুদ। সুন্দর করে বড়িটা কষিয়ে একটু সিদ্ধ করে নিয়ে তারপরে সবজির সঙ্গে মিশিয়ে দেবো। হালকা হলুদ, এই যে সুন্দর করে বড়িটা মশলার সঙ্গে কষিয়ে নেব। বড়িটাও একটু নরম হবে এবং মশলাটাও খুব ভালোভাবে কষানো হবে। আর সবজির সঙ্গে মিশিয়ে দিলে মশলাটা কষাতে গেলেও পুড়ে যেত, এই জন্য সবজিটা আমি আলাদাই করেছি। এখন শুধু মশলাটা সবজির মধ্যে দিয়ে ঝোল দিয়ে দেব। মশলাটা খুব ভালোভাবে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। মশলাটা
ভাজা ভাজা হয়ে এসছে, আরও একটু ভাজবো যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। সামান্য জল আরবার একটু দিয়ে দেবো, এতে বড়িটাও সিদ্ধ হয়ে যাবে, মশলাটাও খুব ভালোভাবে কষানো হবে। অল্প জল দিয়ে বারবার কষালে মশলাটা খুব টেস্ট হবে, আর একদমই কাঁচা থাকার কোনো সম্ভাবনা থাকে না। সুন্দরভাবে মশলাটা জাল হয়ে যাবে। আমি খুব সামান্য জল দিয়েছি আর সুন্দর করে কষে দিয়েছি, সেটা ভালো হয়েছে। আমার এই কুমড়ো বড়িগুলো একটু বেশি না, কুমড়ো বড়ি তো না, এটা হচ্ছে কচুর বড়ি, কচুর বড়ি, এই জন্য একটু জালটা বেশি সময় লাগে, সেজন্য আলাদা করে আমি কষিয়ে নিচ্ছি। আর যদি জাল কম হচ্ছে লাগতো, যে বড়িতে জাল কম লাগে সেটা ঝোলের উপরে দিয়ে দিলে হয়ে যায় ভেজে, কিন্তু আমার এই বড়িটা অনেক সময় একটু জ্বালাতে হবে, একটু শক্ত নরম হয়ে যাবে সুন্দরভাবে। এই যে মশলার সঙ্গে কষিয়ে দিলাম, অল্প জল দিয়ে এখন ঢেলে দেবো। এখন সবজির সঙ্গে একটুখানি নাড়া দেবো, এই যে ঢেলে দিলাম। বন্ধ করে এখানে দিয়ে দেবো। মশলা কষিয়ে নিয়েছি, বড়িটাও সিদ্ধ অনেকটাই হয়ে গেছে। এখন মশলাটা ঢেলে দিয়েছি, সবজির সঙ্গে অল্প একটু মিশিয়ে ঝোলে জল দিয়ে দেবো। সবজির সঙ্গে মশলাটা একটু কষিয়ে নিয়েছি, এখন ঝোলে জল দিয়ে দেবো। সব কিছু রেডি, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে ঝোলটা দিয়ে মাছ দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তারপরে একটু গরম মশলা দেবো। রান্না অনেকটাই হয়ে গেছে, দেখতে থাকুন শেষ পর্যন্ত। বুঝছেন, আমি গরম জল দিয়েছি, সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে, বড়িগুলো সম্পূর্ণ সুন্দরভাবে নরম হয়ে গেছে। এই যে দেখুন খুব সুন্দর নরম হয়ে গেছে, একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। কি বাবা, তুমি কেন এসেছো এখানে? তুমি রেডি হও, তুমি খেয়ে বলবে যে রান্নাটা কেমন হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, তুমি দ্রুত রেডি হও বাবা, খেতে হবে, খেয়ে বলতে হবে কেমন হয়েছে। তুমি যদি খেয়ে কেমন হয়েছে না বলো তাহলে তো আমার চলেই না, তুমি তো বলবে কেমন হয়েছে, তাই না বাবা? তুমি শোনা বাবা, যাও। হ্যাঁ নিশ্চয়ই তুমি খাবে তো। এই যে গরম মশলা গুঁড়োটা এখন দিয়ে দেবো, দিয়ে আরও একটু জাল হবে। মাছটা দিয়েছি, মশলাটা যাতে সুন্দরভাবে সবজির সঙ্গে মিশে যায় এই জন্য একটু আগে দিলাম। ফুলকপির তরকারি এই জন্য গরম মশলা দিয়েছি, ফুলকপি যদি না থাকতো, শুধু সিমের তরকারি হতো, তাহলে আর গরম মশলাটা দিতাম না। গরম মশলা না দিলে ফুলকপি থেকে কেমন একটা গন্ধ ছাড়ে। দেখুন সুন্দরভাবে সব কিছু সিদ্ধ হয়ে গেছে। আর আমি সবজিগুলো একটু ছোটো ছোটো করে কেটেছি, কারণ সিম ছিল, সিম তো খুব ছোটো হয়। বেশ, এখন গ্যাসটা অফ করে দেবো। দেখুন কালারটা, ঠান্ডা যত হবে তত কালারটা সুন্দর হবে। এখন হয়তো দেখতে ভালো লাগছে না, কিন্তু যত ঠান্ডা হয়ে আসবে তত কালারটা দেখতে সুন্দর হবে। গরম তরকারি যখন ফোটে তখন কালারটা খুব একটা দেখতে ভালো লাগে না, কারণ এই যে বাষ্পগুলো উঠছে এটাতে ক্যামেরাটা কভার করে ফেলছে, যার কারণে কালারটা নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর হয়েছে। এখন আমি তরকারিটা নামিয়ে নেব। আস্তে করে এইভাবে গামলার মধ্যে ঢেলে দিলাম, এই শেষ এক গামলা সবজি। সুন্দর কি করেছে ওটা? এটা আমার সবজি রান্না শেষ, এখন খেতে হবে। খেয়ে বলবে কেমন হয়েছে। এটা অনেক কিছু আছে বাবা, বড়ি আছে, তোমার পছন্দের বড়ি। হ্যাঁ বাবা, মাছ, বড় রুই মাছ, ওগুলো শিম বাবা। এই যে বড়ি আছে, রুই মাছ আছে, আলু আছে, ফুলকপি আছে, সিম আছে, সুন্দর সবজি। এই যে কালারটা আস্তে আস্তে সুন্দর হচ্ছে, যত বাষ্পটা বেরোচ্ছে তত কালারটা ভালো হচ্ছে। এখন গরম গরম পরিবেশনের পালা, দেখতে থাকুন, খাওয়া দাওয়ার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। বাবা একটু কোথা দেবো? এই যে নাও, খেয়ে বলবে কিন্তু কেমন হয়েছে। আর সব সবজি খাবে, সবজি কিন্তু খেতে হয় নিশ্চয়ই, তাই তো। এই যে মাছ। হ্যাঁ বাবা, ঠান্ডা না হলে হাত দেবে না, ঠিক আছে? এই হ্যাঁ বলো, না বাড়াতে না,
সেই বাবা কি করলে? সব সবজি কিন্তু খেতে হবে। আমরা গুড গার্ল, আমরা খেয়ে নেব টপ টপ করে। এই যে তোমার পছন্দের বড়ি, এই যে বুনুকেও এখন দাও। অল্প একটু ঝোল দেবো, পাতলা ঝোল। ভাতের উপর দাও। কেমন হয়েছে? দারুণ। টেস্টি হয়েছে বাবা? সবজি খাও, বড়ি, এই যে বড়ি খাও, কুমড়ো বড়ি খেয়ে দেখো কেমন হয়েছে। সাবধানে কাটা ফুটে যাবে, আমি বেঁচে দেবো মাছ, তুমি আগে সবজি খেয়ে বলো কেমন হয়েছে। সোনা বলো কেমন হয়েছে, তো বন্ধুদেরকে কিছু বলো। বলে যে এটা সে মজা। মামা আরেকটা ফুলকপি দাও আমাকে। ফুলকপি দেবো, নিশ্চয়ই দেবো, তোমার জন্য তো রান্না করেছি। এই যে ছোট ছোট করে কেটেছি, শুধু বোনের জন্য কি দুইজনের সবার জন্য রান্না করেছি, এক গাদা সবজি রান্না করেছি। কত সবজি দেখছো না, সবাই বেশি বেশি করে। আপনারাও বেশি বেশি করে সবজি খান। সোনা বলো, তুমি কি বলবে? আমরাও বেশি বেশি করে সবজি খাই। তুমি খাচ্ছো সবজি? আচ্ছা খাও, আস্তে আস্তে খাও। বাই বাই দিয়ে দাও। বাই বাই।